নমস্কার, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো সবাই, আমরাও ভীষণ ভালো আছি। তো তোমরা জানো সবাই যে আমার চ্যানেলের 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। তো সেই উপলক্ষে বাড়িতে হচ্ছে ছোটোখাটো একটা খাওয়া দাওয়া। তো আজ রান্না করবো খাসির মাংস আর ভাত। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটা যেন একটু একটু করে বড় হয়, একটু একটু করে যাতে এগিয়ে যেতে পারি, তোমরা সবাই সাপোর্ট করো। তো চলো আজকে দেখে নাও আমি কীভাবে খাসির মাংসটা রান্না করছি। তো এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস আছে। এই খাসির মাংসটা কিন্তু আমি সরষের তেলেই রান্না করি। তোমরা তোমাদের পছন্দ মতন তেলে রান্না করতে পারো, মানে সাদা তেলেও রান্না করতেই পারো। এখানে আমি গোটা গরম মশলার মধ্যে তেজপাতা, দারচিনি আর লবঙ্গটা ছিল না আমার কাছে, তাই এলাচটা দিয়েছি। আর এবার দিচ্ছি এখানে আমি 4টে মতন পেঁয়াজ পুরো চপ করে দিয়েছি, একদম কুচি। এটা আমি নিচের থেকে কিনেছিলাম, ভীষণ ভালো, এতে সমস্ত কিছু কুচি কুচি হয়ে যায়। তো যাই হোক, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটু রসুন, আদা আর শুকনো লঙ্কা গোটা জিরে পেস্ট করেছি। এখানে আমি ওই 100 গ্রাম মতন, না 100 গ্রাম না, ওই 80 গ্রাম মতন রসুন নিয়েছিলাম। আদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি। এখানে আমি কোনো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিছু অ্যাড করবো না। আর এখানে আমি বড় বড় 2টো টমেটো অ্যাড করে দিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলেই আমি দিয়ে দেবো মাংসটা। তো চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের এক একটি কমেন্ট কিন্তু আমি ভীষণ মনোযোগ সহকারে করি, আর ভীষণভাবে ভালো লাগে আমার ভিডিও বানাতে, আমি উৎসাহ পাই। তো দেখো, এবার মাটনটা দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নেবো। যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পেলে মাংসটা বেশ খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম একটা রসুন। আর এই রসুন গোটা রসুন খাসির মাংসের মধ্যে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরা কে কে গোটা রসুন মাংসের মধ্যে দাও, এটাও কিন্তু অবশ্যই কমেন্টস করো। তো দেখো, মাংসটা এবার প্রপার কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো আলুগুলো। আমি কিন্তু নুন, ঝাল, হলুদ সমস্তটা আমার পরিমাণ মতো দিয়েছি, তোমরাও তোমাদের পরিমাণ মতোই দিও। তো এখানে তোমরা দেখেইছো গোটা জিরে আর শুকনো লঙ্কা ছাড়া আমি কিচ্ছু দিইনি, আর আদা আর রসুন, ব্যাস। কোনো ধনের গুঁড়ো বা কোনো এক্সট্রা মিট মশলা টশলা কিচ্ছু দিইনি। তো এইভাবে নর্মালি মাংসটা ভীষণ ভালো খেতে হয়। এইভাবে খানিকক্ষণ বেশ ধীরে ধীরে কষিয়ে নেওয়ার পর আমি আর এক সাইডে কিন্তু গরম জল বসিয়েছি, যেটা আমি তোমাদের দেখাতে পারছি না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। কেমন লাগছে, ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই শেয়ার করো, আর একটা লাইকও করে দিও। তো এবার মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, সমস্ত তেল ছাড়া শুরু করে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম জল। তো তোমরা যারা যেরকম ঝোল খাও সেই অনুযায়ী কিন্তু জলটা দিও। আমাদের বাড়িতে সবাই খাসির মাংসের একটু পাতলা ঝোলটা খেতেই বেশি পছন্দ করে, তো সেই অনুযায়ী আমি দিয়ে নিয়েছি ঝোলটা। এবার ঝোলটা একটু জাস্ট চেক করে দেখলাম একটু লবণ কম ছিল, তো তারপরে দিয়ে দিলাম লবণ। তারপর মাংসটাকে ভালো মতন সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম মাংসটা প্রেশার কুকারে। কড়াইতে সিদ্ধ হলে অনেকটা টাইম লাগে, প্রেশারে কিন্তু ভীষণ ভালো সেদ্ধ হয়। এবার প্রেশারে আমি মুখটা আটকে জাস্ট 4টে সিটি দিয়ে নেব। আর তারপরেই হয়ে গেল আমার গরম গরম খাসির মাংসের ঝোল। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করতে বলো না। আর এই দেখো, ফাইনাল লুকটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো কত সুন্দর দেখতে হয়েছে না ভিডিও।